আমরা সবাই একটা কথা বুঝি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। বাড়িতে যখন কারো মেয়েকে বিয়ে করে আনলে মনে করে রাখবো বিয়ে করে এনেছি, কোনো দোকান থেকে কিনে আনি নাই। যেমন খুশি তেমনিভাবে ব্যবহার করব নিজের খুশি মতো। তাই নিজের স্ত্রীকে সম্মান ও ভালোবাসা দিও, আদরে রাখো, কারণ সে নিজের মা বাবাকে ঘর ছেড়ে তোমার সাথে সারা জীবনটা থাকতে এসেছে। তোমার বিশ্বাস ভরসার উপর তোমার হাতে জীবনটা তুলে দিয়েছে সম্মানের জন্য। সেই সম্মান যদি তার স্বামী না রাখে, তাহলে একটা স্ত্রীর এর চেয়ে অসহায় মনে হয় না আর কোনো কিছু আছে। একটা নারীর যখন শ্বশুর বাড়িতে কোনো সম্মান পায় না, তখন তাতে অসহায় আর কোনো কিছু হয় না। আর একজন স্বামী যখন শ্বশুর বাড়িতে গেলে তার অসম্মান হয়, তখন একটা মেয়ে তার বাবার বাড়িতে যাওয়া বন্ধ করে দেয়, তার অসম্মানের প্রতিবাদ করে। আর একটা পুরুষ তার বাড়িতে কোনো মেয়েকে যদি কোনো অসম্মান করা হয়, তখন ছেলের কোনো প্রতিবাদ আসে না। তখন একটা মেয়ে এই কথা ভেবে অনেক কষ্ট পায়। তখন একটা মেয়ে আস্তে আস্তে তার প্রতিবাদ শুরু করে। তখন সবাই বলে মেয়েটা অনেক খারাপ, আগে ভালো ছিল। যখন প্রতিবাদ শুরু করে, তখন আর কারো কাছে ভালো থাকতে পারে না। সব স্ত্রী বাপার বাড়ি থেকে খারাপ হয়ে আসে না, বেশিরভাগ স্ত্রীকে খারাপ বানানো হয়। তাদের প্রতিটি কাজকে খুদ ধরিয়ে ধরিয়ে কথা শুনতে শুনতে তাদের ধৈর্য বাঁধ ভেঙে তাদেরকে খারাপ বানানো হয়, উঠতে বাধ্য করা হয়। আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের কাছে তাদেরকে দূষিত প্রমাণিত করা হয়। একটা মেয়ে যখন শুনে তার নিজে কানে যে পাড়া প্রতিবেশীদের কাছে তার বদনাম বলে, তখন তো একটা মেয়ের অনেকই খারাপ লাগে। আমাদের সমাজ এখন এমন পর্যায়ে গেছে, ভাষা প্রকাশ করার মতো না। সমাজ এখন শুধু একতরফায় কথা শুনে, দুইতরফা কথা শুনে না। সমাজ দুইতরফা কথা শুনলে আর বাড়ির বউয়ের খারাপ সমালোচনা করতে পারতো না। তো সবাই সমাপ্তির মাধ্যমে থাকাই ভালো। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না শেষ পর্যায়ে। তো আমার রান্নাটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন। আবার অন্য এক ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন আবার যাতে সামনে ভিডিও নিয়ে